দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার থানার নিশাপুর মল্লিকপাড়া এলাকায় এক ভয়াবহ বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন 3 কিশোরী। এদিকে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে শুক্রবার রাতে এলাকার তৃণমূল নেতা আইনুল হক মল্লিকের বাড়ির পাশে লুকিয়ে রাখা একটি বোমা আচমকা ফেটে যায়। আর বিস্ফোরণের তীব্রতায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে ওই 3 কিশোরী। তাদেরকে তৎক্ষণাৎ উদ্ধার করে প্রথমে মন্দিরবাজার ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে 3 জনই সেখানে চিকিৎসাধীন রয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। বিজেপি নেতৃত্বদের তরফে দাবি করা হচ্ছে এলাকা জুড়ে সন্ত্রাস ছড়াতে তৃণমূল নেতারা মাটির তলায় বোমা লুকিয়ে রেখেছিল, যা ফেটেই এই দুর্ঘটনাটি ঘটেছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে মন্দিরবাজার থানার পুলিশ। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, দক্ষিণ চব্বিশ পরগনার দিকে এই মুহূর্তে নজর রয়েছে আমাদের। তৃণমূল নেতার বাড়ির পাশে বোমা বিস্ফোরণ, গুরুতর জখম হয়েছে 3 কিশোরী। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, যে 3 কিশোরী আহত হয়েছে, বলা চলে গুরুতর আহত হয়েছে, তাদের শারীরিক অবস্থা এখন ঠিক কেমন? দেখো বর্ষা, তোমাকে বলে রাখি রাজ্য রাজনীতি কত নিম্ন মতের বা নিচু মানের হয়েছে তুমি দেখে নাও। যে কোনো অবস্থায় তৃণমূলের নেতা বলো, যেই বলো না কেন, অর্থাৎ তৃণমূল নেতা আইনুল হক মল্লিকের বাড়ির পাশে একটি বাগানে বেশ কিছু বোমাকে লুকিয়ে রাখা হয়েছিল। কিশোরী মানুষ ছোট্ট 3 জনেই, যে 3 জন গুরুতর আহত হয়েছে তারা প্রত্যেকেই ক্লাস 7 এর ছাত্রী। তারা কিন্তু জাম পাড়ার জন্য, দুপুরে জাম খাবার জন্য তারা গাছের উপরে ওঠে এবং সেখানে যখন হাঁটাচলা করছিল হঠাৎ করে বোমাগুলি বাস্ট হয় এবং 3 জনে আহত হয়। 3 জনের মধ্যে 2 জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও একজন এখনো পর্যন্ত ছাড়া সম্ভব হয়নি। গুরুতর আহত অবস্থায় তাকে বর্তমানে মন্দিরবাজার থেকে ডায়মন্ড হারবার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে বর্তমানে চিকিৎসাধীন। অর্থাৎ এলাকার মানুষ মনে করছে এই তৃণমূল নেতা তিনি তার এই যে বোমাগুলো নিয়ে এসেছেন কোন ভোটের জন্য। গোপাল, এই মুহূর্তে বিজেপি দাবি করছে তৃণমূল নেতারাই বোমা লুকিয়ে রেখেছিল। তৃণমূলের তরফে কি প্রতিক্রিয়া মিলছে? একদম বর্ষ, তৃণমূল মুখ খুলতে রাজি হয়নি, তবে পরিষ্কার হয়েছে বিজেপির কথা থেকে তারা যে কোনো মুহূর্তে, তারা এই মুহূর্তে তারা চাইছে এর অন্যায়ের প্রতিকার হোক। বেশ, ধন্যবাদ গোপাল। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এই মুহূর্তে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে নজর রয়েছে আমাদের। দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজার থানার নিশাপুর মল্লিকপাড়া এলাকায় এক ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটেছে এবং সেই বিস্ফোরণে গুরুতর জখম হয়েছে 3 কিশোরী। আর স্থানীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে, শুক্রবার রাতে এলাকার তৃণমূল নেতা আইনুল হক মল্লিকের বাড়ির পাশে লুকিয়ে রাখা একটি বোমা আচমকা ফেটে যায়। আর এতে গুরুতর জখম হয় 3 কিশোরী। এটা বলুন তো কি হলো বলুন তো। মূলত আমরা তো দুপুরবেলা খেয়ে দিয়ে সব জিয়ে বাড়ি থেকে ঘুমাচ্ছিলাম, হঠাৎ একটা আওয়াজ পাই, বোমার শব্দ পাই। ওখানে গিয়ে দেখলাম 3টে বাচ্চা জখম হয়েছে। 3টে বাচ্চা জখম হয়েছে, একটা বাচ্চা গুরুতর। আমরা ইমিডিয়েটলি তাকে নিয়ে এখন নয়রাট হসপিটালে অলরেডি চলে এসেছি। কোথায় কোথায় জখম হয়েছিল? জখম বলতে গেলে পুরো মানে লজ্জাস্থানটাও খুব জঘন্যভাবে আঘাত হয়েছে, ওরদ ফোরদ হয়েছে, হাত পাত হয়েছে, এখানে হয়েছে। ঠিক আছে, যে বোমাটা ছিল সেই বোমাটা কোথায় ছিল আর কে? বোমাটা ছিল বলতে গেলে আমার ওখানে একটা নেতা আছে যেটা আইনুল হক মল্লিক, বাবার নাম খোসদেল মল্লিক। কোন দল? ঠিক আছে, টিএমসির নেতা। বিগত ওর এটা মানে ক্ষোভ ছিল, আমাদের বিরোধীদেরকে বহু দিন থেকে আক্রমণ করার একটা প্ল্যান ছিল। ওই জন্য সেইটা নিয়ে আশেপাশে বাড়ির চতুর্দিকে সাজিয়ে রেখেছে। বাচ্চারা বুঝতে পারেনি, গিয়ে এই অ্যাক্সিডেন্টটা আজকে ঘটে গেছে। মানে এটা কি বিধানসভা ভোটের জন্যই মজুত করেছিল? না না না, বিধানসভার আগে থেকে আমাদের করেছে আর কি। এর আগে থেকে আমরা আইএসএফ করি, কেউ আইএসএফ করি, কেউ বিজেপি করি। আমরা আমাদের পাড়াতে আছি সবাই। কিন্তু এই বোমাটা মজুত ছিল? হ্যাঁ, বোমাটা মজুদ ছিল। এখন বুঝতে পারলাম মানে ওরা বাড়ির আশেপাশে কাউকে ঘেঁচতে দেবে না বলে যেখান থেকে পারবে সেখান থেকে তুলে নিয়ে এইরকম চিন্তাভাবনা ছিল ওদের। এইবারে কি খড়ের গাদার মধ্যে ছিল? হ্যাঁ, খড়ে গাদা ছিল, পাশে বাঁশবাগানও ছিল। ওই দুটো জায়গার মিডিল পজিশনে কিছু একটা ব্যবস্থা ছিল। দেখুন, এখানে মন্দিরবাজার বিধানসভার সেকেন্দারপুরের মল্লিকপাড়ায় আইনুল হক মল্লিক বলে একজন তৃণমূল নেতা, তার বাড়ির
পাশেই বোমা মজুত করা ছিল এবং সেখানে বোমা বিস্ফোরণে 3 জন কিশোরী আহত হয়েছে, একজন গুরুতর আহত অবস্থায় নাইয়ারহাট থেকে ডায়মন্ড হারবারে পাঠানো হয়েছে। তো এর ভোটের আগে থেকেই আমরা বলছিলাম যে তৃণমূল কংগ্রেস বিরোধীদের, বিশেষ করে বিজেপিকে টার্গেট করে তারা বোমা, পিস্তল এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র মজুত করে যেভাবে এলাকায় সন্ত্রাস চালাতে চাইছিল সেটা ভোটের সময় তারা পারেনি, কিন্তু সেই আগ্নেয়াস্ত্র এবং বোমা তারা নিষ্ক্রিয় করতে পারেনি এবং তারই ফলশ্রুতি আজকে এই ছোট ছোট বাচ্চারা যাদের স্কুলে পড়ার কথা, যারা বল ভেবে খেলতে গিয়ে আজকে এই আহত হলো। আমরা প্রশাসনকে জানিয়েছি এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তাদের আইনানুগ পথে শাস্তি দিতে হবে।